আসসালামু আলাইকুম। কিছুদিন আগেই ঢাকা গিয়েছিলাম বড় ভাই ভাবির বাসায়। সব ভাই বোন মিলে আমরা ম্যাকপাই রেস্টুরেন্টে গিয়েছিলাম বিভিন্ন ধরনের চাপ খেতে। সবগুলো খেয়ে দিয়ে আমরা আবার ভাবলাম যে একটু নিকুঞ্জর মাঠে যে ফুড কোর্টগুলো বসে সেখান থেকে একটু বেবিদের জন্য তাদের পছন্দের আইটেমসগুলো নিই। যেমন আমার মেয়েরা খুবই পছন্দ করে কাটলেট আর চাউমিন, এগুলো নেব। তো এত এত ফুডের দোকান ছিল, রীতিমতো মাথা নষ্ট করা ব্যাপার। কিন্তু অলরেডি আমার পেট ভরা বলে আমি বেশি কিছু সেদিন ট্রাই করতে পারি নাই। পরের দিন গিয়েছিলাম আবারও। আর আমার ভাবি খুবই একজন কেক লাভার মানুষ। অনেকগুলো কেকের দোকানের মধ্যে আমরা দেখে শুনে একটাতে দাঁড়ালাম, আর যে যার পছন্দ মতো বিভিন্ন কেকের একটা করে স্লাইস হাতে নিয়ে নিলাম। আমার ছোট ভাই তো ক্যামেরা দেখে অপ্রস্তুত আচরণ করছিল, যদিও সে নিজেও একজন পেটুক। যাই হোক, আমরা মোটামুটি সব রকম কেকই খেয়েছিলাম। যেটা ভালো লেগেছিল সেটা রিপিট অর্ডার করলাম। আর সবচেয়ে শেষে যেটা আর কি অর্ডার করেছিলাম, কি ফ্লেভার বলে যেন, আমি তো ভুলেই গেলাম, ব্লুবেরি। এটা ছিল সবচেয়ে ওয়ার্স্ট আমার কাছে। আমার বড় ভাইয়ের নাকি আবার এইটাই সব থেকে বেশি আর কি ভালো লেগেছে, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। সব কিছু খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো মাঝখানে ভাইয়া বলল যে সবই খাওয়া হয়েছে, আসলে কোকটা খাওয়া হয় নাই। কোক খেয়ে বাসায় উঠি, যেহেতু বাসায় বাচ্চারা আছে, ওদেরকে কোক না দিয়ে খাওয়ার প্ল্যান। যাই হোক, সব শেষে যখন আমরা বাসায় উঠবো, আমার ছোট ভাই বলল, দেখ তোকে একটা স্টান্ট করে দেখাই। যদিও সে প্রথমবার ফেল করলো এবং দ্বিতীয়বার আরও একবার চেষ্টা করলো, অ্যান্ড এইবারও সে ফেলই করলো। তারপর আমি বললাম আমার আর ধৈর্য নাই, বাসায় যাব, দয়া করে একটু ওঠ। আমরা বাবুদের জন্য তাদের পছন্দের খাবার আর যে খেলনাগুলো নিয়েছিলাম তাদের হাতে দিতেই তো তারা আনন্দের সাথে সাথে গণ্ডগোলগুলোও শুরু করে দিল।